নামাজ এমনই একটি মজাদার ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নাজিল করেন নাই। বাকি ইবাদতগুলা দুনিয়ার জমিনের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের উপর আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আসর করেছেন। আর এই ইবাদতটা কোনো ফেরেশতার মাধ্যমে না এবং জমিনে না। এই ইবাদতটা আল্লাহ তাআলা তার মায়ার হাবিবকে ততোধিক ভালোবাসার মায়ার জালে জড়ায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদিসে হাজির হওয়ার পর সেখানে সমস্ত উপস্থিত নবীদের জামাতের ইমামতি হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপরে আল্লাহ তাআলা তাকে তার দরজা রাফা করে এবং তার জন্য তার চলার পথকে বরকতময় করে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়ে গেছে, উর্দু আসমানে নিয়ে গেছে। একটা পর্দার আড়াল থেকে তার হাবিবের সাথে আল্লাহ তাআলা সমস্ত কথা বলেছে। আল্লাহ বলেছেন এই মেরাজের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলকে বড় বড় কিছু নিদর্শন দেখানো। এই বড় নিদর্শনের মধ্যে জান্নাতও ছিল, জাহান্নামও ছিল, আরও অনেক কিছু ছিল। বিভিন্ন স্টেশনে, বিভিন্ন স্তরে, বিভিন্ন আসমানে মর্যাদাবান নবীদের সাথে তার মোলাকাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মোলাকাতে তার নবীকে কি উপহার দিলেন? আমরা যখন কোনো মেহমান দাওয়াত দিয়ে আনি আমাদের বাড়িতে, তখন খাওয়া দাওয়া শেষে কিছু হাদিয়া তাদের হাতে তাওফিক মোতাবেক তুলে দেওয়ার চেষ্টা করি। তো মহান রাব্বুল আলামিনকে তার হাবিবকে দাওয়াত দিয়ে মায়ার সাথে নিয়ে গেলেন, এবার তার হাবিবকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন? চমৎকার উপহার। 50 ওয়াক্তের নামাজ উপহার দিয়ে বললেন, এটি আপনার এবং আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে উপহার, হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে আপ্লুত হয়ে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিলেন। ফেরার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে মোলাকাত। জিজ্ঞেস করলেন, ওগো নবী, আমার তো এই নসিব হয় নাই। আমাকে আল্লাহ তাআলা তুরের পাদদেশে, তুর উপত্যকায় আমাকে দাওয়াত দিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা আমার সাথে কথাবার্তা বলেছিলেন, কিন্তু এটা তো জমিনে ছিল। আমি ছিলাম জমিনে, মাওলা ছিলেন তার অবস্থানে। আপনাকে তো আল্লাহ তাআলা রাফা করে উপরে নিয়ে গেছে, তো নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় কোনো উপহার আপনাকে দান করেছেন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এবং আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা চমৎকার উপহার দিয়েছেন 50 ওয়াক্তের সালাত। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, নবী, আমি যতটুকু বুঝি আপনার উম্মত 50 ওয়াক্তের ভার বহন করতে পারবে না। আপনি মওলায়ে আজিমের দরবারে ফিরে যান, আপনি তার দরবারে আপিল করেন, তিনি যেন কিছু লাঘব করে দেন, হালকা করে দেন, কমায়ে দেন। এ পরামর্শ খুব পছন্দ হলো। ফিরে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ তাআলা, আপনার মেহেরবানির জন্য আপনার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার উম্মত এই গুরুদায়িত্বের ভার বহন করতে পারবেন না। মেহেরবানি করে কুদরতের শান থেকে আপনি কি মহব্বত করে কিছু কমিয়ে দিবেন? আল্লাহ তাআলা বললেন, যাও, আরো 10 রিডিউস করে দিলাম। এইভাবে ফিরে আসেন। মূসা আলাইহিস সালাম বলেন যে না, পারবে না, আবার যাও, আবার যাও। 5বার যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বললেন, ঠিক আছে, এটাকে রিডিউস করে 5 ওয়াক্তে এনে দিলাম। এবারও তিনি যখন মুলাকাতে এসেছেন, বলেন যে পারবে কি? কই যে আমাকে ক্ষমা করবেন, আমি লজ্জিত, আমি আর যেতে পারবো না আল্লাহর দরবারে। দোয়া করেন যে এর উপরে যেন আল্লাহ বারাকা দেন। ফিরে আসার সময় বললেন, নবী, তোমার জন্য সুসংবাদ। প্রথমে যে 50 ওয়াক্ত তোমাকে উপহার দিয়েছিলাম, তোমার আবেদনের প্রেক্ষিতে এটাকে কমিয়ে 5 ওয়াক্ত করার কারণে তোমাদের প্রতি আমার মেহেরবানি কমবে না। 50 ওয়াক্ত আদায় করলে যেটুকু মেহেরবানি, যেটুকু সওয়াব হতো, এই 5 ওয়াক্তেই আমি তা দান করে দিলাম। সালাত সেই ইবাদত, এতই মজাদার ইবাদত। আল্লাহর হাবিব বলছেন
যে আমার মেয়ারাজ হয়েছে একবার, আর আমার উম্মতের মেয়ারাজ হবে দিনে 5 বার। বান্দা, তুমি যখন দাঁড়াও তোমার মাওলার সামনে, তোমার যেন এই ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে তুমি তোমার আল্লাহকে দেখছো, তোমার রবকে তুমি দেখছো, তোমার অন্তরের চোখ দিয়ে দেখছো। যদি এ পরিমাণ মজবুত ঈমান তোমার না থাকে, তাহলে এর নিচে যেন না থাকে, তুমি বিশ্বাস করবে যে তোমার আল্লাহ তোমাকে দেখছে। এই সালাতে তোমার প্রত্যেকটি নড়া চড়া, উঠা বসা, বলা করা, সব কিছু আল্লাহ দেখছে। আল্লাহর হাবিব সুসংবাদ দিয়ে বলেন, বান্দা আর তার মাহবুদ, আবেদ আর মাহবুদের মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকে যখন বান্দা সিজদায় পড়ে। সেজদা ইবাদতের, নামাজের মগজ। এই সেজদাতে গিয়ে আল্লাহ তাআলার মহত্ব, বড়ত্ব আমরা প্রকাশ করছি। বিশেষ করে নফল সালাতের সিজদায় মন ভরে আল্লাহ তাআলাকে আপনার সকল প্রয়োজনের কথা বলুন। আপনি আরবি ভাষায় বলতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি ওইটা না পারেন, আল্লাহর দেওয়া ভাষা, এটাও আল্লাহর দান, এই ভাষাই মন খুলে বলেন। এই একটা জায়গা মানুষের জন্য দুনিয়ায় যেখানে চাইতে কোনো লজ্জা লাগে না, বরঞ্চ প্রশান্তিতে মন ভরে উঠে, এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর এই চাওয়াটা যদি রাতের শেষ অংশে হয়, যখন নিঝুম ঘুমে সমস্ত প্রকৃতি আচ্ছন্ন, শুধু মানুষ না, সমস্ত প্রাণী জগৎ, এমনকি গাছপালা, সব কিছু নিতর নিস্তব্ধ হয়ে যায়, তখন কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা তৌফিক দেন, বিছানার সাথে তাদের পিঠ আর জোড়া লাগানো থাকে না, বিছানা থেকে আলাদা হয়ে যায়। তখন সে তাহারাত হাসিল করে, গোসল হোক, ওযু হোক, অথবা অজরের ক্ষেত্রে সেটা তায়াম্মুম হোক, সেই অবস্থায় বান্দা আল্লাহর শানে যদি দাঁড়ায় সেজদায় গিয়ে ওই কাজটা করে, আল্লাহু আকবার। বিশেষ করে আমরা যখন জেলে যেতাম, এই মজাটা অন্যরকম অনুভব করতাম। লাল চারটা দেয়াল গোটা দুনিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে, কিন্তু আমাদের আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। দুনিয়ার কোনো মানুষ আমাদের কাছে ভিড়তে পারতো না, আপনজন নাই, প্রিয়জন নাই, কিন্তু আমাদের আল্লাহ আমাদের সাথে থাকেন। এই সময়ের মজাটাই আলাদা। বলবেন তাইলে কি আমরা জেলেই থাকবো নাকি আর জীবন? না না, জেল নবীওয়ালা সুন্নত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে তিনি 23 বৎসরের নবুয়তের হায়াত পেয়েছিলেন, কিন্তু জেলে তো মাত্র 3 বৎসর ছিল। বাকি 20 বৎসর তিনি মুক্ত ময়দানে ছিলেন, তিনি হেদায়েতের চাষ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই সালাত আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের দরবারে দোয়া করি, অতীতের ফেলে আসা দিনগুলা সব কয়টি সালাতের রুকু, সিজদা, কিয়াম, কিরাত, তাসবিহ, তাশাহুদ সব কিছুকে আল্লাহ কবুল করুন, এবং এগুলা কবুল করে জাহান্নামকে আমাদের থেকে দূরে আল্লাহ তাড়াইয়ে দিন। আমাদের আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ব্যবধান তৈরি করে দিন। বিশেষ করে এই মসজিদ প্রতিষ্ঠায়, পরিচালনায়, এই মসজিদের মিম্বরে, মেহরাবে যারা খেদমত আঞ্জাম দিয়েছেন এবং যুগ যুগ ধরে এই মসজিদে যারা এসে সালাত আদায় করেছেন, এখন যারা করছেন, আল্লাহ তাআলা তাদের সকলের বন্দেগীকে কবুল করুন, তাদের খেদমতকে কবুল করুন, তাদের যোগ্যতা খেদমতের আরও বাড়িয়ে দিন। আল্লাহ তাআলার মকবুল গুলামি করার তৌফিক আমাদেরকে দান করুন। আর যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে জাইয়ানা করে দিন। মাবুদ তার মায়ার জান্নাতের সাথে ওই সমস্ত মানুষগুলার কবরের সাথে এক একটা জানালা আল্লাহ তাআলা খুলে দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদে আসলে শান্তির পরশ পাওয়া যায়। আজকে সোমবার না? হ্যাঁ, রবিবার, সোমবার। এইমাত্র 3 দিন আগে জুমাবার গেল। জুমাবারে জুমার সময় 2 রাকাত ফরজ নামাজ আর 2টা ওয়াজিব খুতবা, কিন্তু এই 2টা ওয়াজিব খুতবা এবং 2 রাকাত ফরজ নামাজের সাথে আরও কিছু সালাত আদায় করা, এবং বিশেষভাবে ওই দিন খুতবা শোনার জন্য আমরা সবাই চলে আসি। ঘন্টা 1.5 ঘন্টা সময় এখানে থাকি। নামাজের প্রথম সারিতে যদি একটা শিশু এসে বসে যায় 10 বৎসরের,
80 বছরের কোনো মুরব্বী এসে বলতে পারবেন না, এ শিশু তুমি এখানে কেন, পিছনে যাও, এটা বলতে পারবেন? কারণ এই জায়গায় উঁচু নিচু, এই জায়গায় ছোট বড়, এই জায়গায় অভিজাত গরিব, এর কোনো পার্থক্য নাই। এই মসজিদের আঙ্গিনায় ঢোকার পরে সকলের মনে একই অনুভূতি যে আমরা সবাই সমান, আমরা সবাই আল্লাহর গোলাম। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের মর্যাদা। এখানে আভিজাত্য দেখাতে আসেনি, এখানে এসেছি গোলামি করতে। এই যে গোলামের মানসিকতা নিয়ে আল্লাহর দরবারে আমরা ঢুকি, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে, এখানে শান্তি কী জন্য থাকে? এই মিম্বর থেকে যখন খতিব সাহেব কথা বলেন, আল্লাহর কসম তিনি কোনো মন গড়া কথা বলেন না, তিনি কথা বলেন কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি যখন নামাজের ইমামতি করেন তখন নকশা কদম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তিনি নামাজ আদায় করেন। এই জন্য আমরা এই গভীর বিশ্বাস নিয়ে তার পিছনে তাকে ইক্তেদা করি, অনুসরণ করি যে আল্লাহ তাআলা তার ইমামতিতে আমাদের সালাতকে আল্লাহ কবুল করবেন। যেহেতু এটা আল্লাহর বিধান এবং নবীওয়ালার তরিকায় হয়, সেই জন্য এই সৌন্দর্য, এই শৃঙ্খলা, এই শান্তি। কিন্তু এই নামাজ থেকে বের হয়ে আমরা যখন রাস্তায় নামি তখন কি সেই শান্তিটা আমরা পাই? যখন পরিবারে ফেরত যাই পাই, যখন ব্যবসায় বসি পাই, যখন আমরা চাকরি বাকরি করি তখন পাই, যখন রাষ্ট্রে আমার কোনো নাগরিক কোনো অধিকার আদায় করতে যাই তখন কি পাই? পাই না। সর্বত্র আমরা দেখি বিশৃঙ্খলা, অন্যায়, অপরাধ, দুর্নীতি এবং অপমানজনক আচরণের মুখোমুখি মাঝে মধ্যে আমরা হই। আমার মা, আমার বোন, আমার মেয়ে গড়ে থাকা অবস্থায় যেটুকু সম্মান ইজ্জত পায়, বাইরে গেলে সেটা পায় না, কর্মস্থলে আরও কমে যায়। অথচ আমরা একটা মুসলমানের দেশ। কেন এটা? এর মূল কারণ এখানে আল্লাহকে অনুসরণ করা হয়, আল্লাহ তাআলার সাথে তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হয়। আর বাইরে যাওয়ার পরে আমরা আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছেড়ে দিই। আমরা তখন আমাদের মন মতো চলি। আমরা বলি এটা আমাদের সমাজের বিধান। এই সমাজ কার জন্য? এই সমাজ কে গড়েছে? এই সমাজ মানুষের জন্য এবং এই সমাজ গড়েছে মানুষ। অতএব সমাজের দোহাই দিয়ে আল্লাহর দরবার থেকে আমরা বাঁচতে পারবো না। এটি আমার ফতোয়া নয় ভাই, আমার আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি হে বান্দারা আমার দেওয়া কিতাবের কিছু মানবে আর কিছু তাকফির করবে, অস্বীকার করবে? যদি এমন আচরণ হয় তাহলে কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমাদের মধ্য থেকে যারা এরকম আচরণ করবে তাদের জন্য পাওনা আল্লাহর দরবারে আর কি হতে পারে? ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে তাকে বেইজ্জত করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে বেইজ্জত করবেন তার আর কিছু বাকি থাকবে? তার জন্য শুধু ধ্বংস, শুধু বরবাদি। এটা আমাদের হাতের কামাই ভাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা কিছু জলস্থলে অন্তরিক্ষে হচ্ছে সব মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইটুকু বোঝার তৌফিক দান করুন যে আমরা আল্লাহর সৃষ্টিতে সেরা, এটা নিজেরা চেষ্টা করে হয়নি। এ মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি দাঁড়িয়ে আছি, দেখেন আমার পা থেকে মাথা পর্যন্ত সোজা, আমার কোমর বাঁকা অবস্থায় আমি দাঁড়াইনি, আমার ঘাড়ও এইরকম বাঁকা না। এই মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। সৃষ্টিতে দ্বিতীয় কোনো প্রাণী চোখ মেলে দেখবেন না যারা পা থেকে মাথা পর্যন্ত সোজা, আর কোনো প্রাণী নেই। একমাত্র প্রাণী এই মানুষ জাতি। এই মানুষ জাতিকে আল্লাহ এই মেহেরবানি করলেন, করে বললেন যে দেখো এই মাথা তোমাদের সোজা করে, সমুন্নত করে, খাড়া করে পয়দা করেছি। সাবধান, আমার কোনো সৃষ্টির সামনে এই মাথা নত হবে না। এই মাথা শুধু নত হবে আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে হবে না। আল্লাহ তাআলা এতটুকু তার বান্দার কাছ থেকে চান যে আমরা যেন বিনয়ী হয়ে মাথা নত করে আল্লাহ তাআলার কাছে চলি। কিন্তু আল্লাহ তাআলা এটাও চান আল্লাহ ছাড়া বাকি সবার সামনে যেন আমরা বুক ফুলাইয়া চলতে পারি। অথচ আশ্চর্য, আজকে দুনিয়া মুসলমানদের কি অবস্থা দেখেন। আমরা তো কোথাও বুক ফুলাইয়া মাথা সোজা করে দাঁড়াতে পারছি না। এটার ওই কারণ যে আয়াতটা বললাম, আমরা কিতাবকে আমাদের পছন্দ মতো কিছু ধরেছি আর কিছু ছেড়ে দিয়েছি। বাংলাদেশ 90% মুসলমানের দেশ।
এই দেশে কি একটু শান্তি এবং সম্মানের আমাদের প্রয়োজন নাই? একটু নিরাপত্তা আমাদের দরকার নাই? আমাদের যুবকদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের প্রয়োজন নেই? যদি এই সবটুকু পেতে হয়, আল্লাহর কসম এই সবটুকু আল্লাহ তাআলা কালামে হাকিমে দান করেছেন, এর বাইরে কোথাও নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের সর্বশেষ যে আয়াত নাজিল করেছেন, এটার মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বিদায় হজের সময়ে মিনার ময়দানে আইয়ামে তাশরিকের দিনে নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা সাফ জানিয়ে দিলেন, আজকে আমার পক্ষ থেকে মানবজাতির চলার যে বিধান, আজকে এটাকে এই আয়াতের মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইটাই কোরআন শরীফের 6666 নম্বর আয়াত বা সর্বশেষ আয়াত। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর হে বান্দারা, আমার নিয়ামত ছাড়া দুনিয়া এক চুল পরিমাণ বাঁচতেও পারবে না, চলতেও পারবে না। যদি আমার নিয়ামত পেতে চাও, তাইলে এই কোরআনকে নিয়ামতের জরিয়া বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন কোরআন ছেড়ে কি নিয়ামত কোথাও পাওয়া যাবে? আর নিয়ামত না পাইলে কি শান্তি এবং সম্মান পাওয়া যাবে? আসেন, 90% মুসলমানের এই দেশে আমরা সিদ্ধান্ত নেই, অতীতে যা হয়েছে হয়েছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আল্লাহ, আমরা ইস্তেগফার করলাম, তুমি অবশ্যই ক্ষমাশীল এবং মেহেরবান, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর এখন থেকে আমরা সিদ্ধান্ত নেই, আগামীতে আমার ব্যক্তি জীবন, পরিবারের জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন এবং আন্তর্জাতিক জীবন, সব জায়গায় কোরআনের বিধান আমরা মানব, এর বাইরে ইনশাল্লাহ আমরা যাব না। জাতীয় জীবনে এই সিদ্ধান্তের সময় ঘনায় আসতেছে। আমি এটা বলবো না আপনারা আমাকে ভোট দেবেন, আমি এটাও বলবো না আমার দলকে আপনারা ভোট দেবেন, কিন্তু আমার দাওয়াত হচ্ছে আল্লাহ তাআলার বিধানের দিকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে। আপনারা যাদের মাঝে এই বৈশিষ্ট্য পাবেন, আপনারা তাদের সহযোগী হবেন, সাহায্যকারী হবেন ইনশাআল্লাহ। আমরা কি এটা আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। যুবক বন্ধুরা, তোমাদের প্রতি আমার দাওয়াত, আল্লাহর কসম, আমি যতটুকু দ্বীন ইসলামকে বোঝার সুযোগ পেয়েছি, আল্লাহর মেহেরবানিতে কোরআন আমার অধ্যয়ন করার সুযোগ হয়েছে, জানি না কতটুকু বুঝ আমি ধারণ করতে পেরেছি। আমি তাওরাত অধ্যয়ন করেছি, আমি ইনজিল বা আপনার কি বলে বাইবেল আমি অধ্যয়ন করেছি, শুধু জবুরটা আমি পাইনি, এই জন্য আমি অধ্যয়ন করতে পারি। আমি অধ্যয়ন করে যেটা বুঝেছি, যুগে যুগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের ঘাড়ের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন দিনের মক্কি জীবনের সঙ্গী যারা ছিলেন, সবচেয়ে কম যার বয়স ছিল তিনি হজরতে আলী ইবনে আবু তালিব করিমুল্লাহি ওয়াজহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, এবং পরবর্তীতে তিনি মা ফাতিমার বিবাহ সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইও বটে। আর সবচেয়ে তার বয়স ছিল মাত্র 7 থেকে 8 বছর যখন তিনি ইসলাম কবুল করেন। আর সবচেয়ে বয়স্ক ব্যক্তিটি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠতম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে তিনিও বিবাহ সূত্রে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুসলিমিনের অন্তর্ভুক্ত হওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন তার শ্বশুর। তার বয়স ছিল 36 বছর। কাজেই কঠিন দিনের সহযোদ্ধাদের বয়স ছিল 7 বা 8 বছর থেকে শুরু করে 36 বছরের ভিতরে। এটা পরিষ্কার হয়ে গেল, ইসলাম এসেছে যৌবনের উপরে, ইসলাম এসেছে যুবকদের ঘাড়ে। যুবকরা, আপনারা তৈরি আছেন? এখন মুরব্বীরা কি মন খারাপ করলেন যে আমরা তো ফাইল আউট হয়ে গেলাম, এ তালিকায় তো আমরা নাই? ইয়েস, আমার দৃষ্টিতে যুবক ওই ব্যক্তি যার কল্প যৌবন, যে সামনে বাদার পাহাড় দেখে ভয় পায় না, বরঞ্চ পাহাড় ডিঙ্গিয়ে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমি রব্বে কারিমের দরবারে দোয়া করি আমাকে এবং বয়স্ক সমস্ত মানুষগুলোকে আল্লাহ যেন যৌবনের তাকত দান করেন। 2 দিনের জন্য আমরা বুড়া বুড়া ভাব নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দিবেন তাদের সকলকে যৌবনের নিয়ামত দিয়ে তাদেরকে ঢুকাবেন। ওখানে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না। বৃদ্ধ হয়ে মারা গেলেও আল্লাহ যুবক করে সেখানে ঢুকাবেন। তো সেই অনন্ত জীবনে আল্লাহ যদি যৌবনের নিয়ামত আমাদেরকে মেহেরবানি করে দান করেন, তাহলে দুনিয়ার জীবনে কয়েকদিনের জন্য বুড়া হইয়া কোনো লাভ আছে নাকি? সব
বয়স্ক মানুষেরা নিয়ত করেন যতদিন আল্লাহ হায়াত দেবেন আপনার কল্প যেন যৌবনের শক্তিতে বলিয়ান করে দেন আল্লাহ তাআলা। এবং এটি সম্ভব। দুনিয়া এই ধরনের ঘটনা একটা নয়, দুইটা নয়, বহু পরিমাণে আছে। আমরা যুবকদেরকে আশ্বস্ত করছি, বয়সে যারা যুবক, ইনশাআল্লাহ মানুষের কল্যাণে আল্লাহর দিনের জন্যে আমরা সমান তালে তোমাদের সাথে থেকেই লড়াই করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর দিন যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে কায়েম না হবে জমিনের উপরে, যা আল্লাহ চান, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলতেই থাকবে। আমরা থামবো না ইনশাআল্লাহ। আমরা অনন্ত যাত্রার দিকে, সফরের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ, হাতে হাত ধরে। এই কয়েকজন মানুষকে এই দেশ পাল্টায় ফেলতে পারবো, কিন্তু এখান থেকে শুরু। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সঙ্গী, যে যেখানে বিচরণ করি, সব জায়গায় আমরা হকের এই আওয়াজ ইনশাআল্লাহ পৌঁছে দেব। আমরা রাজি আছি। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াতও যদি তোমার জানা থাকে আরেকজনকে তা পৌঁছে দাও। আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। নামাজের পরে মূল্যবান সময় আপনারা ধৈর্য ধরে এখানে বসেছেন। এর প্রতিদান আমার কাছে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, এই ধৈর্য ধরে বসা এবং শোনা, সহযোগিতা করা, ক্ষেত্র বিশেষে আশ্বস্ত করা, বিভিন্ন কথার সমর্থন জানানো, এই সব কিছুকে আল্লাহ যেন কবুল করে। এবং আল্লাহ যেন এর বিনিময়ে দুনিয়া আখিরাত দুই জায়গায় আপনাদের সকলকে সম্মানিত করেন। এর বিনিময়ে আমাদের জমিনটা যেন আল্লাহ তাআলা কল্যাণ আর কল্যাণ দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে এবং আমলে অফুরন্ত বারাকা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।